একজন বাদশা ছিল, ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি, বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ। বাদশা ছিল মনসুর বিল্লাহ। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ। যারা একটু আল্লাহ ওয়ালা বুজুর্গ হয় তাদের কাছে মানুষ একটু দৌড়ায় যায়, একটু দিলটাকে পরিশুদ্ধ করার জন্য যায়। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, দুনিয়া বিমুখ মানুষ। দুনিয়ার মানুষগুলা তিনার কাছে যায়। বাদশা মনসুর বিল্লাহ এটা সহ্য হয় না। বাদশা মনসুর বিল্লাহ মনে মনে ভাবতেছিল, না জানি আমার ক্ষমতাটা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি দখল করে নেয়। মানুষ বেশি যায়, তার ধারণা ছিল যে হয়তো এমন আছে একসময় সে আমার ক্ষমতাটা দখল করে নেবে। মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শ হলে কি করা যায়? পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত হলো ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারের মধ্যে দাওয়াত দিয়া তাকে ওই জায়গার মধ্যে কতল করে দেওয়া হবে। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়েছে মনসুর বিল্লাহ, ফাসিক বাদশা। দাওয়াত দেওয়ার পরে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করেছেন। দাওয়াত গ্রহণ করার পরে তার রাজ দরবারে যখন যায়, রাজ দরবারে যাওয়ার পরে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা মনসুর বিল্লাহ তার নিজ সিংহাসন থেকে নাইমা এসে দরবারের মধ্যে স্বাগত জানানো শুরু করেছে। শুধু তাই নয়, ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হত্যা করার বদৌলতে পরিবর্তে মনসুর বিল্লাহ তার যে সিংহাসন ছিল ওই সিংহাসনের মধ্যে বসায়া দেয়। তাকে তো হত্যা করার জন্য দাওয়াত দিয়েছে, মূলত দাওয়াত তো উদ্দেশ্য নয় তিনাকে হত্যা করে দিবে। বসানোর পরে তার সঙ্গে খোশ কিছু আলাপ করে, কোনো কাজের কোনো কথা নাই, আলাপ করে আসতে ওনাকে বিদায় দিয়ে দেয়। মন্ত্রী পরিষদ যারা ছিল তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে। কথা ছিল কি, করতেছে কি? কথা ছিল তাকে আসার পরে হত্যা করে দিবে, কতল করে দিবে, আর এখন নিজের সিংহাসন ছাইড়া তাকে ওই জায়গার মধ্যে বসাচ্ছে। আবার তাকে অত্যন্ত আপ্যায়ন করে, আদর যত্ন করে আবার বিদায় দিয়ে দিয়েছে। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় দেয়, ডাক দেয়া বলছে, মনসুর বিল্লাহ, তুমি আমাকে আর খামোখা তোমার রাজ দরবারের মধ্যে আমার ডাকবা না। তার কারণ হলো আমি তোমার এই সিংহাসনের মধ্যে আসতে চাই না। এই জায়গার মধ্যে যেই সময়টুকু আমি কাটিয়েছি, এই সময়টুকু যদি আমি আমার আল্লাহকে ডাকতে পারতাম, কালামে পাকের তেলাওয়াত যদি করতে পারতাম, তাহলে আমার আল্লাহ আমার উপর অনেক বেশি খুশি হতেন। তুমি খামোখা আমাকে ডাইকে আনছো, আমার সময় নষ্ট করে দিছো। এটা বলে চলে গেলেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। তারপরে মন্ত্রী পরিষদ ডাক দিয়া বলতেছে, আপনি এটা কেমন ঘটনা ঘটালেন, কি কাজ করলেন, কথা ছিল কি করলেন? বাদশা মনসুর বিল্লাহ ডাক দিয়া বলে, এ আমার মন্ত্রী পরিষদ, শুনে রাখো, যখন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি আমার রাজ দরবারের দরওয়াজা দিয়ে ঢুকে, তখন আমি দেখতে পাইলাম দুইটা বড় বড় সাপ ওনার সঙ্গে আসতেছে। এমন ভাবে আসতেছে যেন মনে হয় আমাকে গ্রাস করে ফেলবে। যদি আমি ওনার সাথে খারাপ কোনো আচরণ করতাম, তাহলে এই সাপগুলো এক লোকমা আমাকে খেয়ে ফেলতো। আমি এটা দেখতেছিলাম, এই জন্য ভয়ে আমি ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির সাথে আর কোনো অন্যায় আচরণ করি নাই, তাকে সসম্মানে আমি বিদায় দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, যাদের জীবনটা তাকওয়া দিয়ে সাজাতে পেরেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বিপদ থেকে হেফাজত করেন, আখিরাতের জিন্দেগীর মধ্যেও তাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।